শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আমি তো বলেছিলাম আল্লাহর ওলিদের কাজ ছিল কালেমার দাওয়াত দিয়ে কৌশলে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর দিকে ডেকে নেওয়া। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে চোর গিয়ে আল্লাহর ওলি হয়ে বের হয়েছেন। আসতেছে আসতেছে আপনাদের মুর্শিদের কথা, অনেক কারামত ছিল এই পৃথিবীর জমিনে, মুর্শিদের কথা আসতেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন চোর ঢুকেছিল খাটের নিচে চোখ ঢুকেছিল। ইরান থেকে চলে আসছে, হুজুর আমাদের ইরানে একজন ওলি লাগবে, আমাদের ইরানে একজন কুতুব লাগবে। হুজুর বলতেছে না না না, এত সহজ নয়, আল্লাহর ওলি কিন্তু আমি এত সহজে আমি বানাই না, বানাই কে? আল্লাহ বানাই দেয়। আমার তো হাতের মধ্যে ওলি নাই, অপেক্ষা করো, হুজুরের তো কলব খোলা, অন্তর্চক্ষু খোলা। হুজুর অন্তর্চক্ষু দিয়ে দেখতেছে তার খাটের নিচে চোর ঢুকে আছে, চোর ঢুকতে গিয়ে যখন চুরি করলো শিব কেটে ঢুকে, তারপরে চোর বের হইতে আর পারতেছে না, পথ অন্ধকার হয়ে গেছে, পথ বন্ধ হয়ে গেছে। খেলাধুলাকার আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। তার মানে হলো ওই চোরটাকে আল্লাহ কবুল করেছে। চোর ঢুকেছে আল্লাহর দরবারে কিসের জন্য? চুরি করার জন্য। কিসের জন্য? চুরি করার জন্য। আপনাদের মুর্শিদ মরহুম আলাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুর চিটাগাঙ্গে ওয়াজ করতে গেলেন, আমি শুনেছি, কিতাবে পড়েছি। চিটাগাঙ্গে ওয়াজ করতে গেলেন, চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে আসবেন। ওই চাঁদপুর সাগরিকা এক্সপ্রেস নামে একটা ট্রেন, ওই ট্রেনের স্টেশনে এসে তারপরে জিজ্ঞেস করতেছে, বাবা ট্রেন কখন ছাড়বে? হুজুর 1 ঘন্টা পরে ট্রেন ছাড়বে। হুজুরের সাথে ছিল একজন খাদেম, অপেক্ষা করতেছে। এই মুহূর্তে মিস্টার পকেটমার এসে পকেট কেটে দিয়েছে। আছে না পকেটমার আছে না? পকেট কেটে দিয়েছে। হুজুর তো আলাপ পায় নাই। কিছুক্ষণ পরে পেটে লাগছে ক্ষুধা। খাদেমকে বলতেছে, বাবা রে 1 ঘন্টা এখানে বসতে হবে, তারপরে আমরা ট্রেনে চলবো। ঈদের মাত্র 1 দিন বাকি, ঈদুল ফিতরের 1 দিন বাকি। পকেট ছিল 5500 টাকা। ঈদ খরচ, দরবারে আসবে, সন্তানাদি ছেলে পরিবারদেরকে নিয়ে ঈদ করবে। নিয়ে গেছে পকেট মার। টাকাগুলো কে নিয়ে গেছে? পকেট মাইরে টাকাগুলো নিয়ে গেছে। হুজুর বলতেছে, বাবা রে পেটে ক্ষুধা লেগেছে, চলো আমরা কিছু খাই। জিজ্ঞেস করা হলো রুটির দোকান কোথায়? রুটির দোকানে চলা শুরু করলেন। এমন সময় পকেটে হাত দিয়া দেখতেছে টাকা নাই, পকেটও নাই, টাকাও নাই। খাদেমকে বলতেছে, বাবা রে বিপদ হয়ে গেল, পকেটও নাই আর টাকাও না। কিছুক্ষণ পরে বলতেছে, বাবা চলো মসজিদ কোথায়? মসজিদ খোঁজো, মসজিদে যাই। এক লোকের কাছে জিজ্ঞেস করা হলো, বাবারে মসজিদ কোন দিকে? বলতেছে, বাবা এইখানে একটু সামনে আগালে মসজিদ পাইবেন। মসজিদে গেলেন, হুজুর উযু করলেন, নামাজ পড়লেন 2 রাকাত নামাজ। সেই নামাজটা ছিল সেই দিন সালাতুল হাজাত নামাজ। কি নামাজ? আমার রাসূলুল্লাহ বলেন, আমাতরে যখন তুমি কোনো বিপদে পড়বে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে নিও, তারপরে আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আমার রব্বুল আলামিন তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিবে। সম্মানিত হাজিরিন, নামাজ শেষ হলো। নামাজ শেষ করার পরে একজন লোক এসে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, আসামের মতো মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না, চোখ দুটো লাল হয়ে গেছে, কান্না করতেছে। হুজুর সালাম ফিরাইয়া তারপরে বলতেছে, বাবা তুমি কি বলবে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, হুজুর
আপনার কাজ শেষ হয়েছে নাকি বলেন? বলে হ্যাঁ বাবা, আপনার কাজ শেষ হয়েছে। বাবা রে, আমি আপনার কাছে একটু কথা বলতে যাচ্ছি। বাবা কি? বাবা কি বলবে? মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। বলেন আল্লাহু আকবার। টাকাগুলো নেওয়ার সাথে সাথে আমার রব্বুল আলামিন তার মাথা ব্যথা দিয়া তাকে আল্লাহর ওলির কাছে নিয়ে যাবেন। তার মানে হলো পকেট মারটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওলির ছোঁয়ায় কবুল করেছে। আপনারা ওলির দরবারে এসেছেন দূর দূরান্ত থেকে কিসের জন্য? সাধারণ মানুষ থেকে আল্লাহকে পাওয়ার জন্য এসেছেন, তাই না? আল্লাহকে পাওয়ার জন্য আসছেন না? আল্লাহকে পাওয়ার জন্য এসেছি আমিও। বন্ধুরে, ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার মাথাটা একটু ঝেড়ে দেন, আমার মাথাটা একটু ফু দিয়া দেন, আমার মাথা ব্যথা করাতেছে হুজুর। হুজুর ওনার মাথা ছেড়ে দিলেন। মাথা ছাড়ানোর পরে সাথে সাথে মুহূর্তের মধ্যে মাথা ব্যথা কমে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিয়া উলিয়াদের কাছে, তার প্রিয় বান্দাদের কাছে আল্লাহ পাক সমস্ত রহমত মজুদ রেখেছেন। তাই তো আমার আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমার রহমত, আমি আল্লাহর রহমত ওলিয়া উলিয়া আমার প্রিয় বান্দাদের কাছে থাকে। আল্লাহর ওলির কি কাজ দেখেন? আল্লাহর ওলির হাতের ছোঁয়ায় মাথা ব্যথা কমে গেল চোরের। এই চোর বলতেছে হুজুর আমি এখন একটু আপনার সাথে কথা বলতে চাই। কি বাবা আবার কি বলবে? এই কথা বলে হুজুরের পা দুখানা জড়িয়ে ধরে তারপরে অজর ধারায় চিৎকার করা শুরু করেছে। হুজুর বলতেছে কি বাবা তোমার সমস্যা কি? বলো কি বাবা তোমার সমস্যা কি? বলতেছে বাবা রে, আপনি যখন রেল স্টেশনে কিছুক্ষণ পূর্বে রেলের জন্য অপেক্ষা করতেছিলেন, ওই সময় আমি কিউটকুট করে আপনার পকেটটা কেটে নিয়েছি। বাবারে, পকেটটা যখন কেটে নিলাম, পকেটটা কেটে নেওয়ার সাথে সাথে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাবা। আমি চিন্তা করলাম জানি না হয়তো বা কোনো মহান আল্লাহর ওলি। আমি তাই তো ছুটে আপনাকে খুঁজতে খুঁজতে আমি এখানে এসে দেখতেছি আপনার মুসাল্লায় দাঁড়ানো। আপনাকে দেখে আমি দাঁড়িয়েছিলাম। বাবা গো, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই পকেটের মধ্যে যেই টাকাগুলো ছিল এই টাকাগুলো আপনি বুঝে নেন। বাবা রে, আপনি আমাকে ক্ষমা করে দেন। হুজুর বলতেছেন আল্লাহর ওলি কি কথা বার্তা ছিল? আল্লাহর ওলি বলতেছে বাবা রে, মার দিতে পারতাম না? আমরা হলে মার দিতাম না? মার দিতাম না? মার না দিয়া আল্লাহর ওলি মাথায় হাত দিয়া বলতেছে বাবা আমি তোমাকে কিছু কথা বলি, তুমি মানতে পারবে না। বলতেছে বাবা মা বলেন। চোখ ঝরা পানি, আর কথা বলতে পারতেছে না, কান্না করতে করতে বলতেছে বাবা আপনি কি বলবেন বলেন, আজকে অনেক কিছু নসিহত করে দেন। বলতেছে বাবা রে, তুমি আর কোনোদিন চুরি করবে না, তুমি আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল ভাবে রিজিক অন্বেষণ করবে। তুমি যদি এটি পারো, শুধু আমি নয় আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ওই লোকটা হুজুরের পায়ে ধরে আবার কান্না শুরু করেছে। হুজুর জীবন ভর চুরি করেছি, আজকে এমন জায়গায় এসে ধরা খাইলাম, হয়তোবা আল্লাহ আমাকে কবুল করেছেন। আমার বিশ্বাস হয় আপনি একজন মহামানব, আপনার ছোঁয়ায় আমাকে আল্লাহ হয়তোবা মাফ করে দিতে পারেন। আপনার কাছে আমার এতটুকু আরজি, হুজুর আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। হুজুর ওই চোরের মাথায় হাত দিয়া তারপরে দোয়া করতেছিলেন।
দোয়া করতে করতে বলে ফেললেন, আল্লাহ আপনার বান্দা হিসেবে, আপনার প্রিয় বান্দা হিসেবে এই লোকটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি খেলাধুলা! আল্লাহর সাথে সাথে হয়তোবা এমনও হতে পারে ওই চোরের জীবনের গুনাহগুলি মাফ করে দিলেন। আল্লাহর ওলির সাথে কয়েক বছর পরে দেখা হলো, ওই লোকটা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কেমন করে এত টাকার মালিক হলে? বলতেছে, বাবা রে, যেই দিন আপনি আমাকে নসিহত করেছিলেন, সেই দিন থেকে আর আমি চুরি করলাম না। সেই দিন থেকে আমি ছোটখাটো একটা ব্যবসায় নিয়োজিত হলাম। আস্তে 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 আমার আল্লাহ আমার সমস্ত অভাবগুলো পূরণ করে দিয়েছে। অভাব পূরণ করে দেবে কে বাবা? অভাব পূরণ করবে কে? আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। অভাব পূরণ করেনেওয়ালা, রিজিক দাতা, পালন কর্তা, সবকিছু কে? আল্লাহ। কিন্তু মাধ্যম হচ্ছেন কারা? আল্লাহর নিকটতম, আল্লাহর প্রিয় বন্ধু যারা। মাধ্যম হচ্ছেন কারা? আল্লাহর প্রিয় বন্ধু। এই দুনিয়ার জমিনে রয়েছেন যারা, রয়েছেন কোথায়? হয়তোবা চোখের সামনে অথবা রওজা মুবারকে। কোথায় রয়েছেন? হয়তোবা চোখের সামনে অথবা রওজা মুবারকে। রওজা মুবারকের থেকেও তাদের ক্ষমতা আরো বহুগুণ বৃদ্ধি পায়। বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুদের রূহানি শক্তি আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী স্মরণ আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার খাটের নিচে একটা চোর ঢুকলো। চোর পথ পাচ্ছে না, এদিক থেকে একজন চোর অপেক্ষা করতেছে কোন সময় হুজুরের নামাজ পড়া শেষ হবে। তাহাজ্জুদের ওয়াক্তে ঢুকছে, কোন সময় নামাজ পড়া শেষ হবে। তাহাজ্জুদ নামাজ পড়া শেষ, ফজরের ওয়াক্ত এসে গেল, ফজরের নামাজ পড়তেছে। চোরের তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না। চোর কান্না শুরু করছে ওখানে বসে, থরথর করে কাঁপাকাঁপি শুরু করছে ভয়ে। আল্লাহর ওলি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে মুসাল্লায় অপেক্ষা করতেছিলেন। অপেক্ষা করতে করতে এরপরে ইশরাকের নামাজ আসলো। ইশরাকের নামাজ শেষ হয়ে গেল। ওই যে লোকটা ইরান থেকে এসেছে, ওই লোকের সাথে কথোপকথন হচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাদের কুতুব কি বেশি জরুরি নাকি? বলে, হ্যাঁ, আমাদের ওখানে তো আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের এমন ভাবে তৈরি করেছেন, কিন্তু কিছু কিছু আল্লাহর বান্দা হারাম কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর পথ দেখানোর মতন কোনো মানুষ নাই, একজন কুতুবের দরকার। বহেসে দিয়ে বলতেছে, বাবারে যাও ওই খাটের নিচে গিয়ে একজন কুতুব নিয়ে আসো। বল আল্লাহু আকবার। ওই খাটের নিচে গিয়ে কুতুব নিয়ে আসো। আর ওই চোর বলতেছে, আমি তো খাটের নিচে চোর, খাটের নিচে আমি বসলাম চোর, আর আজকে হুজুর বলতেছে যাও কুতুব নিয়ে আসো। মনে হয় আজকে আর ক্ষমা হবে না। কিন্তু আসলে আজকে আর ক্ষমা হবে না, আর চুরি করতে দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, আজকে ওই কুতুব নিয়ে আসো, ওনাকে ধরে নিয়ে আসো। ও তো ভয়ে আর জোরে জোরে কাঁপাকাঁপি শুরু করেছে। আল্লাহর কি কাজ! হুজুরের কথা মতো ওই লোকটা গিয়া ওই চোরটাকে নিয়ে আসলেন। চোরটাকে নিয়ে এসে হুজুরের সামনে পেশ করলেন। বলতেছে, আল্লাহর ওলি বলতেছে, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা তুমি আমার বাড়িতে কেন এসেছো? বলতেছে, হুজুর চুরি করার জন্য। কিসের জন্য? চুরি করার জন্য এসেছো, ভালো কথা। আজকে ইরানের জমিনে যাও ইসলাম প্রচার করার জন্য। আল্লাহু আকবার। তুমি এসেছো চুরি করার জন্য?
আর আমি তোমাকে পাঠাইতেছি ইরানের জমিনে, যাও ইসলাম প্রচার করার জন্য। ওই লোকটা হুজুরের পায়ে জড়িয়ে ধরে হুজুর ধরে কান্নাকাটি করতেছে, হুজুর আমি তো একজন সাধারণ মানুষ, চোর, আমি কেমন করে ইসলাম প্রচার করব, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না গো হুজুর, আমি কেমন করে ইসলাম প্রচারের দায়িত্ব নিব, আর কেমনি বা আমাকে দায়িত্ব দিবেন? ইয়া ওয়ালি আল্লাহ, হুজুর আমাকে আপনি মাফ করে দেন। না না বাবা, তোমাকে মাফ করা যাবে না, তুমি আমার কাছে এসো। বুকের সাথে জড়িয়ে ধরে একটা চাপ দিয়ে তারপরে বলতেছে, বাবার উপরের দিকে তাকাও, তুমি কি দেখো? দেখো। বলতেছে, হুজুর আমার আল্লাহর কসম করে বলতেছি, হুজুর আরশের উপরে, আসমান জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমি দেখতে পাই। এরপরে বলতেছে, বাবা নিচের দিকে তাকিয়ে দেখো, তুমি এবার কি দেখতে পাচ্ছ বাবা? নিচের দিকে যখন তাকালো, ওই চোর আর চোর রইল না, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে গেল। বলতেছে, বাবা রে নিচের দিকে তাকাইলাম, দেখতে পেলাম তাহাটা একেবারে নিম্ন ভূমির এই জমিনের নিচ পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি একেবারে অটোমেটিক ভাবে দেখতে পাচ্ছি। আল্লাহ আল্লাহ ওলিদের পাওয়ার আছে না? আল্লাহ ওলিদের পাওয়ার আছে না বাবা? এই পাওয়ার দিয়া মানুষদের